আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ এই কন্ট্রোল স্টেটমেন্ট শুরুর মধ্য দিয়ে আমরা পাইথন প্রোগ্রামের কোর বেসিক শেষ করে কিছুটা ডিপের দিকে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কেন প্রয়োজন? মূলত যখন আমরা কোনো স্টেটমেন্টকে কন্ট্রোল করতে চাই, তখন আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। এই কন্ডিশন অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা কোনো স্টেটমেন্টকে কন্ট্রোল করতে পারি। এবং এই কন্ডিশনটা আমরা কিসের মাধ্যমে অ্যাপ্লাই করব? কন্ডিশনটা মূলত আমরা এই ইফ অথবা এলইফ এবং এলস এই তিনটা কিওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এবং সেই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কন্ট্রোল স্টেটমেন্টকে অথবা একটা স্টেটমেন্টকে কন্ট্রোল করতে পারি। এই জন্যই আমাদের এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট জানতে হবে। সো আজকে আমাদের জানতে হবে ইফ স্টেটমেন্ট সম্পর্কে আজকে আমরা জানবো। এর পরের দিন আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে জানবো, তারপরে আমরা এল ইফ সম্পর্কে জানবো এবং সবশেষে আমরা ইনার ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানবো, যার মধ্যে দিয়ে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো আজকে আমরা তাহলে ইফ স্টেটমেন্টটা কি এবং কিভাবে কাজ করে সেই জিনিসটা জানার চেষ্টা করি। প্রথমে আমরা একটা গ্রাফ দেখি, যেই গ্রাফে মূলত দেওয়া আছে ইফ স্টেটমেন্ট, যেখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে আর ওই কন্ডিশনটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে দুইটা কিওয়ার্ড হবে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এই ইফ স্টেটমেন্ট অর্থাৎ এই কন্ট্রোল স্টেটমেন্টের সাথে মূলত বুলিয়ান কিওয়ার্ড ট্রু এবং ফলস ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যখন আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব, সেই কন্ডিশনটা ইফ ব্লকে ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ন্ত্রণ করবে এই বুলিয়ান কিওয়ার্ড। অর্থাৎ যদি কোনো কন্ডিশন ট্রু হয় তাহলে সেটা ইফ ব্লকে ঢুকবে। অর্থাৎ ইফ ব্লকের মধ্যে আমরা যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করব এবং কন্ডিশন অ্যাপ্লাইয়ের মাধ্যমে যেই স্টেটমেন্টটা আমরা দেব, সেই স্টেটমেন্টটা তখনই কাজ করবে যদি ইফ ব্লকটা কন্ডিশন ট্রু হয়। আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে সেটা ইফ ব্লকে ঢুকবে না। অর্থাৎ ইফ ব্লকের যে স্টেটমেন্টের কাজ ছিল সেটি কাজ করবে না, সে ইফ ব্লক থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে সে আদার স্টেটমেন্টে যাবে। তার মানে আমরা এই গ্রাফ দিয়ে বুঝতে পারতেছি এই ইফ ব্লকের মধ্যে আমরা অবশ্যই একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন অ্যাপ্লাইয়ের পরে আমরা আমাদের স্টেটমেন্টটাকে ইফ ব্লকের মধ্যে রাখবো এবং রাখার পর আমরা বলে দিব এই কন্ডিশনটা ট্রু না ফলস। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ ব্লকে ঢুকবে, স্টেটমেন্টকে আউটপুট হিসেবে দেখাবে। যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে সেটি ফলস হবে কন্ডিশন, আর কন্ডিশন ফলস হলে সেটি ইফ ব্লকে ঢুকবে না, সে বেরিয়ে যাবে ইফ ব্লক থেকে। অর্থাৎ ইফ ব্লকের স্টেটমেন্টে সে কাজ করবে না। এই হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। সো আমরা এখন কোড এডিটর রিপেল.আইটি, যেটা হচ্ছে অনলাইন কোড এডিটর, সেখানে যাব এবং বেশ কিছু প্রোগ্রাম লেখার মাধ্যমে এই ইফ স্টেটমেন্টটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো লেটস গো টু দ্য রিপেল.আইটি। সো আমরা main.py ফাংশনে বেশ কিছু প্রোগ্রাম লেখার চেষ্টা করছি, যেটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। প্রথমে আমি ইজ ওল্ড নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটাকে আমি বলে দিচ্ছি ট্রু। তারপর আমি ইজ লাইসেন্স নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটাকে আমরা বলে দিচ্ছি এগেইন ট্রু। তার মানে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, এই দুইটা ভেরিয়েবলে কি ট্রু। এবার আমরা ইফ স্টেটমেন্টে যাচ্ছি এবং এই ইফ স্টেটমেন্টে কন্ডিশন বলতেছি ইজ ওল্ড ভেরিয়েবল, এবং অবশ্যই যখন আমি কন্ডিশন অ্যাপ্লাই শেষ করব
তারপরে অবশ্যই আমাকে একটা কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ ইফ স্টেটমেন্টে যখন আমি কন্ডিশন অ্যাপ্লাই শেষ করব তখন অবশ্যই কি কন্ডিশন অ্যাপ্লাই শেষে আমাকে একটা কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। যদি কোলন চিহ্ন ব্যবহার না করি তাহলে আমার ইফ স্টেটমেন্ট ইফ ব্লকে থাকবে না, তার মানে ইফ স্টেটমেন্ট কাজ করবে না। কোলন চিহ্ন ব্যবহারের মাধ্যমেই আমরা কি ইফ ব্লকে ঢুকে গেলাম এবং সাথে সাথে পাইথন কোড এডিটর অর্থাৎ পাইথন নিজে থেকে ইন্ডেন্টেশন কি সিলেক্ট করে দিল আমাকে, কারণ আমরা এর আগের ক্লাসে ইন্ডেন্টেশন কি সেটা শিখেছিলাম। সো যেহেতু আমরা ই ব্লকের মধ্যে বর্তমানে যে স্টেটমেন্টটা সেটা লিখবো, তার মানে এই ই ব্লকটা হচ্ছে প্যারেন্ট আর যে স্টেটমেন্টটা লিখবো সেটা হচ্ছে চাইল্ড। সো এই জন্য আমাদের কি করতে হবে, ইন্ডেন্টেশন অ্যাপ্লাই করতে হবে। সো আমরা বললাম যে ইজ ওল্ড ইজ ট্রু, তার মানে আমরা তাহলে প্রিন্ট করব কি, প্রিন্ট করব you are old enough to drive so you have a license, you are old enough to drive so you have a license। এটা কি হলো, কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে এই স্টেটমেন্টে যাবে, আমরা এই কথাটাই বলেছিলাম। এবার আমরা আবার একটা ইফ স্টেটমেন্ট লিখলাম যেখানে বললাম ইজ লাইসেন্স ভেরিয়েবলটাকে কল করলাম কন্ডিশন হিসেবে এবং কোলন চিহ্ন দিয়ে এটার স্টেটমেন্টটাকে অফ করলাম এবং আমরা ইফ স্টেটমেন্টের ব্লকে ঢুকে গেলাম এবং আমরা প্রিন্ট করে দিচ্ছি যে ইউ আর নট অফ এজ। সো এবার কি হবে সেটা আমরা একটু বুঝি। যেহেতু সরি আচ্ছা, যেহেতু ইজ ওল্ড কন্ডিশনটা ট্রু, তার মানে অবশ্যই কি হবে, ই ব্লকে সেই কন্ডিশনটা ঢুকবে, তার মানে প্রিন্ট আমরা যেটা করতে চাচ্ছি সেটা অ্যাপ্লাই হবে। একই সাথে ইজ লাইসেন্স কন্ডিশনটাও কি ট্রু, তার মানে এইটাও কি করবে, এই ব্লকে ঢুকবে, এই ব্লকে ঢুকবে এবং যেটা আমরা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি সেটা আউটপুট হিসেবে দেখাবে। সো আমরা একটু রান করি। ইয়েস, কি হলো, দেখাইলো, কারণ দুইটা কন্ডিশনে আমরা কি বলেছিলাম, ট্রু বলেছিলাম। সো ইউ আর ওল্ড এনাফ টু ড্রাইভ, ইউ হ্যাভ এ লাইসেন্স অ্যান্ড ইউ আর নট অফ এজ। যদি আমরা বলতাম ইজ ওল্ড কন্ডিশনটা ফলস, যদি ইজ ওল্ড যেই ভ্যারিয়েবলটাকে আমরা ফলস বলছি তার মানে আমরা কন্ডিশনটাকে ফলস বলছি। আর যদি ফলস হয় তাহলে কি করবে, সেটা ইফ স্টেটমেন্টে ঢুকবে না, অর্থাৎ এই ব্লকে ঢুকবে না, কাজ করবে না, যেহেতু কন্ডিশন ফলস। সেবার আমরা যদি রান করি আমরা কি দেখব, ইয়েস, ঢুকে নাই। পরেরটা যেহেতু ট্রু তার মানে ইউ আর নট অফ এজ, সেটা ঢুকে গেছে। সো আমরা বুঝতেছি যে কিভাবে ইফ স্টেটমেন্টটা ইউজ হচ্ছে। এবার আমরা আরো একটা প্রোগ্রাম লিখতে চাই, লাইক আমরা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে আমরা ইনপুট নিতে চাচ্ছি কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে, এবং চাচ্ছি এন্টার your any number, enter your any number নিলাম। এবার আমরা ইফ স্টেটমেন্টের মাধ্যমে কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছি কি, যদি নাম্বারকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা যদি 0 হয়, কি হয়,
ভার্সেসটা যদি 0 হয় তাহলে সেটা প্রিন্ট করবে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে দিস ইজ ইভেন নাম্বার। দিস ইজ ইভেন নাম্বার। যদি ইফ ব্লকে আমরা কন্ডিশন দিতাম নাম্বার কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই এবং ভাগশেষটা যদি ইজ নট ইকুয়াল টু 0 হতো, ইজ নট ইকুয়াল টু 0 হতো, তাহলে আমরা প্রিন্ট করতাম কি দিস ইজ odd number, this is odd number. সো এইবার যদি আমরা প্রোগ্রামটা রান করি কি দেখব? সো একটা এন্টার ইউর এনি নাম্বার, সো আমরা 7 কে অ্যাপ্লাই করলাম, নাম্বার দিলাম এবং দিস ইজ ওড নাম্বার। 7 কি ওড নাম্বার, তার মানে কন্ডিশনটা কিভাবে কাজ করলো আমরা আবার একটু বুঝি। আমরা কি করেছিলাম, ইউজারের কাছে থেকে একটা ইনপুট নিলাম, কি নিলাম? একটা নাম্বার ইনপুট নিলাম, সেটা কি ইন্টিজার নাম্বার, এবং সেই নাম্বারটাকে আমরা ইফ স্টেটমেন্টে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। কি কন্ডিশন অ্যাপ্লাই করলাম? আমরা জানি আমরা যখন অ্যারিথমেটিক অপারেটর শিখেছিলাম তখন আমরা জানি যে এটা হচ্ছে একটা, এই পার্সেন্টেজ চিহ্ন দ্বারা কি বোঝায়? ভাগশেষটাকে বোঝায়, অর্থাৎ ভাগশেষটা কত সেটা জানায়। সো নাম্বারকে যখন আমরা 2 দ্বারা ভাগ করে পার্সেন্টেজ চিহ্নের মাধ্যমে বুঝালাম যে যদি কোনো নাম্বারকে 2 দ্বারা ভাগ করি তাহলে যদি তার রেজাল্টটা 0 হয়, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল মানে এটা সমান, রেজাল্টটা যদি 0 হয় তাহলেই কন্ডিশনটা ট্রু। তাহলেই কি? কন্ডিশনটা ট্রু। আর কন্ডিশনটা ট্রু হলে কি হবে? সেটা ই ব্লকে ঢুকবে, ঢুকে কি করবে? সেটা প্রিন্ট করে দিবে দিস ইজ ইভেন নাম্বার। এখন যদি আমরা দেখি 7 কে যদি আমরা নাম্বারে বসাই এবং 2 দ্বারা ভাগ দেই, অবশ্যই 7 কে 2 দ্বারা ভাগ দিলে তার ভাগশেষ 0 হয় না। যেহেতু তার ভাগশেষ 0 হয় না, তার মানে এই কন্ডিশনটা কি? ফলস। এই কন্ডিশনটা ফলস। যেহেতু কন্ডিশনটা ফলস, তার মানে এই ইফ স্টেটমেন্ট আর কাজ করবে না, এর ব্লকেও ঢুকবে না, অর্থাৎ এই স্টেটমেন্টের কাজ করার কোনো পাওয়ার নেই, কারণ কন্ডিশনটাই ফলস। পরেরটাতে যদি আমরা দেখি, পরেরটা বলছে যে 7, তো 7 কে 2 দ্বারা ভাগ দিলে সেটার ভাগশেষ অবশ্যই 0 না, তার মানে ইজ নট ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এই কন্ডিশনটা কি? ট্রু। যেহেতু এই কন্ডিশনটা ট্রু, তার মানে অবশ্যই এর ব্লকে যা রয়েছে সেই স্টেটমেন্টগুলো কাজ করবে। তার মানে সাথে সাথে আমরা প্রিন্ট করে দিলাম দিস ইজ ওড নাম্বার। তার মানে আমাদের কন্ডিশনটা ট্রু। এরপর আমরা আরো একটা প্রোগ্রাম দেখতে পারি, সেটা হচ্ছে মার্কস। লাইক আমরা মার্কস কি করলাম? ইনপুট নিতে চাচ্ছি একজন স্টুডেন্টের কাছ থেকে যে সে কত মার্কস পেয়েছে। সো enter your marks, তারপর আমরা বলে দিলাম সে পাস করছে না ফেল করছে। ইফ আমরা ইফ স্টেটমেন্টটা নিচ্ছি এবং এখানে আমরা বলতে চাচ্ছি যে যদি মার্কস কি হয় 33 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে? প্রিন্ট করবে পাস, অর্থাৎ সে পাস করেছে। কত থেকে? 33 থেকে বড় হলে। যদি মার্কস কি হতো 33 থেকে ছোট হতো, তাহলে আমরা বলতাম সে কি করেছে? ফেল। সে ফেল করেছে। সো এই কন্ডিশনটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখি। এই মার্কস ভেরিয়েবলে ইউজার কি করবে? তার মার্কসটা ইনপুট করবে, সেটা অবশ্যই ইন্টিজারে কনভার্ট হবে। তারপর কন্ডিশন অ্যাপ্লাই করবে, দেখবে যে মার্কসটা যদি 33-এর থেকে বড় হয় তাহলে কি? কন্ডিশন ট্রু হবে। আর কন্ডিশন ট্রু হলেই এই ব্লকে ঢুকে যাবে, অর্থাৎ নিচের ব্লক কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ সে প্রথম ব্লকেই কন্ডিশন ট্রু পেয়ে গেছে। তখন সে বলে দিবে
ইউজার পাস। কিন্তু যদি সে 33-এর থেকে কম নাম্বার পায় তখন এই ব্লকটার কাজ করবে না, অর্থাৎ উপরের কন্ডিশনটার কাজ করবে না। সেই কন্ডিশনটা কি? ফলস। যেহেতু উপরের কন্ডিশনটা ফলস, তার মানে সে পরের কন্ডিশনে চলে আসবে। পরের কন্ডিশন যেহেতু ট্রু, যেহেতু 33-এর থেকে কম মার্কস, তাহলে সাথে সাথে সে প্রিন্ট করে দিবে সে ফেইল। সো আমরা একটু রান করি প্রোগ্রামটা এবং দেখি। আমরা ফার্স্টের এই প্রোগ্রামটাকে শুরু করে দেই, যেটা ফার্স্ট ছিল। ওকে, এবার আমরা প্রোগ্রামটা রান করি। সো আমরা ইন্টারভিউ নাম্বার, যেটা আমরা নাম্বারের ক্ষেত্রে করেছিলাম, এবার আমরা নাম্বারটা ইভেন চাচ্ছি, তা আমরা 8 দিচ্ছি। ইয়েস, দিস ইজ ইভেন নাম্বার। এবার বলছি ইন্টারভিউ মার্কস। সো আমি চাচ্ছি আমি পাস করেছি, সো আমি দিলাম 70। ইয়েস, পাস লিখে দিল, আমি পাস। তার মানে প্রথম কন্ডিশনে কি হয়েছে? ট্রু হয়েছে। দ্যাট মিনস সে ফার্স্টে অ্যাপ্লাই করে দিয়েছে। যদি আমি মার্কস কম দিতাম তাহলে কি হতো? আমরা এবার একটু, আমি দিচ্ছি মার্কস আমার 25। এবার আমি যদি দেখি, ইয়াস, ফেইল, আমি ফেল করেছি। সো আমরা এই প্রোগ্রামগুলো লিখে আমরা বোঝার চেষ্টা করলাম ইফ স্টেটমেন্ট মূলত কিভাবে কাজ করে। নেক্সট দিন আমরা এই ইফ স্টেটমেন্টকে আরো শর্ট করে কিভাবে লেখা যায় এবং আমরা একই স্টেটমেন্ট দুইবার না লিখে একবার লিখেই আমরা কিভাবে আউটপুট দেখতে পারি সেটা দেখব এলস স্টেটমেন্ট অ্যাড করার মাধ্যমে। অর্থাৎ এই ইফ স্টেটমেন্টের সাথে যখন আমরা এলস স্টেটমেন্ট অ্যাড করব তখন আমাদের প্রোগ্রামটা আরো কনসাইজ হবে এবং দেখতে সুন্দর হবে এবং খুব সহজেই আরো ইনপুটটা সহজেই পেয়ে যাব। সো নেক্সট দিন আমরা বা নেক্সট ক্লাসে আমরা এলস স্টেটমেন্ট সম্পর্কে জানবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।